নমস্কার বন্ধুরা, উপাসনা ঘরে সবাইকে স্বাগত। আমি বেদবাণী পাঠ করছি 150 নম্বর পেজের প্রথম পাঠ। আপনারা শুনতে থাকুন, আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই ভালো লাগে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যাবে। আপনারা আমার পাশে থাকুন, এটাই আমার অনুরোধ। জয় রাম, জয় গোবিন্দ। কর্তৃত্বাভিমানের জগৎ মুক্ত হয় না, এই জন্য ভক্তির আশ্রয় নিতে হয়। ভক্তির শরণ নিতে হইলে লব্ধ বস্তুর দ্বারাই তৃপ্তি লাভ করিয়া তাহারই অনুসরণে নিমগ্ন থাকিতে থাকিতে সত্য ধর্ম জাগিয়া উঠে। চিন্তা নাই, সর্বদা ধর্ম অনুষ্ঠানে লিপ্ত থাকো। গুরু সর্বক্ষেত্রেই রক্ষা করিয়া সত্য পথ দিবেন। প্রারব্ধ ভোগ যে কখন কাকে কীরকম অবস্থায় আকৃষ্ট করে তা বুঝিবার শক্তি থাকে না। সকলই সময় গতিতে ঘটিয়া থাকে। জীবের কোনো কর্তৃত্ব কর্ম নাই বলিয়াই সকল বেগ যথাসাধ্য সহিষ্ণুতার দ্বারা শ্রদ্ধা ভক্তির উদয় করিতে করিতে নিত্য শক্তিমান ভগবৎ তত্ত্ব প্রাপ্ত হয়। ইহাই ভগবৎ ভক্তি প্রেম পাইতে পারে না। সাধন ভজন দ্বারা ইহাই হইতেছে জীবের প্রধান কর্তব্য। সাধন ভজন দ্বারা ভগবৎ ভক্তি প্রেম পাইতে পারে না। ঐশ্বর্যাদি উপভোগ করিতে পারে, তাহাও কঠোর সাধ্যসিদ্ধ হওয়া দুষ্কর। অতএব সর্বদাই ভগবানের নামের নিকট থাকিয়া সহিষ্ণুতার আরোহণ করিবে। ইহা ভিন্ন আর কোনো উপায় মুক্তি নাই। সিদ্ধ সাধ্য শক্তি হ্রাস বৃদ্ধি হইয়া চিরকালই উদয়স্ত গতিতে আশু সুখকর হইয়া পরিণামে অভাবগ্রস্তই হইতে হয়। অতএব নাম নিয়া পড়িয়া থাকিবে, নামেই উদ্ধার করিবে। সংসারে যাহা কিছু যোগ যাগ তপস্যাদি দ্বারা কৃতবিঘ্ন অহংকার শক্তির দ্বারা প্রতিবোধন হইয়া থাকে, তাহা সকলই ভ্রান্তিমূলক মাত্র, স্পর্শ ইন্দ্রিয় মাত্র, আপাতত সুখপ্রদ, পরিণামে বিষমিব হইয়া থাকে। অতএব জগতে এক প্রতিভক্তির অতি ভিন্ন অন্য উপায় গ্রন্থের সংসার তরঙ্গের তাড়না হইতে নিষ্কৃতির উপায় নাই। অতএব অন্য আশা, অন্য ভরসা, কামাদি, অন্য চিন্তা পরিহরি পতিগত চিন্তার সংস্থাপনে চেষ্টিত হইবে। নমস্কার, জয় রাম, জয় গোবিন্দ। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও যেন ভালো থাকি, ভগবানের নিকট প্রার্থনা করুন। নমস্কার।